এই যে এখানে 10,000 টাকা আছে, টাকাটা নিয়ে যান। 4 5 এই যে এখানে 5,000 টাকা আছে, নিয়ে যান। আর ওই যে ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে 10,000 আছে, নিয়ে যান। বিয়ে কবে? বসুন বসুন বসুন, এদিকে বিয়ে দিবেন? কি হয়? সব দায় যদি আপনার হয়, আপনি তো কাভার করে পারেন না। হ্যাঁ, না না, পরিস্থিতি জানি, তাহলে এগুলো আমার পালার দরকার কি? মা কি হয়েছে? আর বাপ? আপনার স্বামী মারা গেছে কতদিন আগে? 25 বছর আগে। না, আপনি তো ওই যে রাস্তায় ওই যে কি বাবা পিঠে পিঠে বেচতেন, আপনি গড়ও দিয়েছিলাম। এই নাতি কি আপনার কাছেই থাকে? আমার কাছেই থাকে। হ্যাঁ, আপনার কাছেই থাকে। এই তো দুঃখ থাকতে ছোট থাকতে। না, আপনি মেয়ে বিয়ে দিলেন, জামাই আপনার মেয়ে থুয়ে চলে গেছে, তাহলে ওকে যে বিয়ে দিতেছেন, ছেলে কি করে? ওই ছেলে হলো গাড়ি চালায়, আর রাতে রাতে দোকান পারে, ওই লোক ভাত তরকারি এগুলো বেচে। বাড়ি কোথায়? বইলে। বলে এই ছেলে ভালো তো? ছেলে ভালো। আবার জানি আপনার মেয়ের মতো অবস্থা হয় না? ছেলে গরিব, কিন্তু ছেলে একটু কর্মদার আছে। না, গরিব হলে তো সমস্যা নাই, যদি কর্ম করে তাহলে গরিব থাকে না। ছেলে তো কর্মদার আছে, ভালো আছে। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে 10,000 টাকা আছে, টাকাটা নিয়ে যান। এই টাকাটা আমাদের খলিল সাহেব লন্ডন থেকে ওনার কিছু টাকা ছিল, সেটার থেকে আপনার নাতির বিয়ের জন্য দিয়ে দিলাম। ওরে নিয়ে যান, নিয়ে যান আর ম্যানেজ করেন, কারণ প্রয়োজন তো অনেকেরই আছে। এটা তো আর আমার পক্ষেও অত সম্ভব না দেয়া, কারণ সবার একটা হিসেব দিতে হয়। তো আপনি এর আগে ঘর দেওয়া হলো, টয়লেট দেওয়া হলো, পুরো বাড়ি করে দেওয়া হলো, এরপর নাতির সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো খলিল ভাই আপনার দেয়া টাকা থেকে এই যে অসহায় এক মা ভানু, তার নাতির জন্য, অর্থাৎ নাতির বিয়ের জন্য 10,000 টাকা দিয়ে দিলাম ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, দোয়া রইল, সুখী হন। কোথা থেকে আসছেন? জোরে বলেন। খুলনা থেকে। খুলনা থেকে? কি বিষয় বলেন তো? আমার শ্বশুরবাড়ি লাউতরা গ্রাম। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলেটার হাটের ছিদ্র জন্ম থেকে। হাড়ের ছিদ্র? ওদিন চিকিৎসা করেছে, আমার পারতেছিলেন, ডাক্তারের অপারেশনের ব্যবস্থা বলে 1 মাসের সময় দিয়েছে। আমার দ্বারা ছিদ্র সহযোগিতা করে। এখানে তো নগদ কোনো টাকা থাকে না। আপনাদের ওই ঠিকানাটা বলেন আর ফোন নাম্বারটা বলেন, যেনারা সহযোগিতা করে সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা করবে। আমরা খুলনায় বাসা ভাড়াই থাকি, আমরা শ্বশুরবাড়ি। খুলনা বাসা ভাড়ায় থাকেন? আচ্ছা, শ্বশুরবাড়ির জায়গা জমি আছে, তা ঘর বান্ধার নেই। স্বামী কি করে? আমি ভ্যান চালাই দিছি। স্বামী ভ্যান চালায়? তো শাহপুর রাউতরা বাড়ি খুলনা থাকেন কেন? খুলনা থেকে 17 বছর আমি জায়গা স্যার। ওর শ্বশুরবাড়ির জায়গা জমি ঘর বাড়ি করার বাসা ভাড়া থাকি। আর যেটুক আছে তা ঘর তোলার তৌফিক নেই, নিজের করা লাগবে না। ছেলে অসুস্থ, আমি করতে পারি না। আমার আর বাসুর দেওয়ার অনেক কিছু করিস, আমি আর পারিনি ছেলেটার জন্য। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমার দর্শকরা জানুক, আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনার হেল্প করলে করবে। এর তো নগদ টাকা থাকে না। আপনার ফোন নাম্বার বলেন। 01914 01914 এরপর 950338 950338। না, এটা আমি বুঝি না বাবা, ওটা আমি দেখতে পারবো না। বাচ্চার নাম কি? নাম আলামিন। 6 পড়ে, তাই বছরের ক্লাসে পড়তে পারিনি, মেলা সমস্যা। না, ওটা ওটা দেখান না বাবা, ওটা দেখান না।
1 2 3 4 5 এই যে এখানে 5,000 টাকা আছে, নিয়ে যান। আরও যে ফোন নাম্বার দিয়ে দিলাম, আমার দর্শকরা দেখলেন, যারা সহায়তা করবে সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সহায়তা করবে ইনশাল্লাহ। আর এই টাকাটা হচ্ছে আমাদের এক বড় ভাই লন্ডন থেকে করে টাকা দেয়া ছিল, খলিল ভাই, তার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, খলিল আহমেদ, তার জন্য দোয়া করেন। তার টাকা থেকে এই 5,000 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে। বাড়ি কোথায় বাবা? বাড়ি গাঠিনে পালপাড়া। ঘাটনা পালপাড়া। স্বামী কি করে? ওই নদীর মধ্যে বসি দিয়ে মাছ মারে। বসি দিয়ে মাছ মারে। আপনার ছেলে মেয়ে কয়জন? এক সাল এক মেয়ে বিয়ে দেওয়ার টেয়া নাই? নাই দেহাই তো আপনার কাছে আছে, থাকলে কি আর আপনার চাল কতটুকু? সাল বড় সাল ধরেন বিয়ে করে আলাদা খায়। আলাদা খায়? হ্যাঁ। একটা ছেলে একটা মেয়ে। এখন মেয়ে বিয়ে দিবেন। স্বামী যেটা বসি দিয়ে মাছ মারে ওটা দিয়ে সংসার? ওদের তো সংসার কোনো রকম করে চলে। আর মেয়েটাও বিয়ে দেবো, এই পয়সাটা জোগাইয়া ফেললেন। বিয়ের সাথে ঠিক হয়েছে? হ্যাঁ পরে টাকা হলে একটু উপকার হয় না? হ্যাঁ। আপনার নামটা কি? আমার নাম সোনিকা। হ্যাঁ, সোনিকা। সোনিকা। আচ্ছা, আমি ফাঁক পালি কিন্তু একটা সময় যাবো না। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হলো মাহমুদ। মাহমুদা? আপনার নাম সোনিকা? হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? মল্লিক স্যার। মল্লিক চান। আল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন 10,000 আছে, নিয়ে যান। বিয়ে কবে? কালকে। কালকে বিয়ে? হ্যাঁ, আপনার মেয়ের বিয়ের ব্যাপারে বেশ কয়েকজন আমাকে সুপারিশ করছিল। যাই হোক, দোয়া করি মেয়ের বিয়ে ভালোভাবে দেন। কিন্তু আমাকে তো দাওয়াত দিলেন না। কথা কইতেছেন এই জন্য দাওয়াত দিতেছি না। কথা কো আপনি শেষ হবে, আপনি দাওয়াত আদার ইচ্ছে আছে তো না? তে আল্লাহর রহমতে আল্লাহ যদি রেজেকে আপনার থই কাইল আপনার দাওয়াত। কইছে নেই, খুশি হয়েছি। কালকে আমি যাব অনেক দূরে। ঠিক আছে বাবা, দোয়া রইল। হ্যাঁ, তো খলিল ভাই, আপনার দেয়া টাকার মধ্যে থেকে এই অসহায় মায়ের হাতে আরও 10,000 টাকা তুলে দিলাম। অসহায় মায়ের স্বামী নদীতে এই যে বড়শি দিয়ে মাছ ধরে কোনো মতে জীবনযাপন করেন আর কি। তো একটা ছেলে, সেও বিয়ে করে আলাদা। বোঝেননি তো, আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু পরিবার আছে, বিশেষ করে এই শ্রেণীর পরিবারের সন্তানেরা এইরকমই। কিছু করার নেই, আমরা শাসনও করতে পারি না, কিছু বলতেও পারি না, বললেও সমস্যা। বাবা মা অনেক কষ্ট করে সন্তান বড় করে, কিন্তু একটা সময় বিয়ে করে সে আলাদা হয়ে যায়। বাবা মা তখন আবার সেই এতিম হয়ে যায়। যাই হোক, খুব নিডি একটা পরিবার। বেশ কয়েকজন আমাকে বলেছে, তো আমি খোঁজ খবর নিয়েই তাদের বলেছিলাম আসতে। সেই মেয়েটার মা আসছে, তার হাতে আপনার দেয়া টাকা থেকে 10,000 টাকা তুলে দিলাম। দোয়া করবেন ওরা যেন সুখী হয়। আর আপনার জন্য দোয়া করছি, মহান পাক রাব্বুল আলামিন যেন আপনার অর্থ দেয়ার ওসিলায় আল্লাহ আপনার মনে বাঞ্ছা যেন পূর্ণ করে দেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।